বন্ধুরা, আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আসুন পুরো গল্পটি শুরু করি। ঠাকুমার ঝুলি এবং যার কাজ তাকেই সাজে। প্রথম অধ্যায়। ঠাকুমার ঝুলি। অনেকদিন আগের কথা। এক ছোট গ্রামে থাকতো রাজু নামের এক ছেলে। রাজু খুব দুষ্টু ছিল। সারাদিন খেলাধুলা করত, কিন্তু সন্ধে হলে দৌড়ে চলে যেত তার ঠাকুমার কাছে। ঠাকুমা সন্ধে হলেই এক বড় ঝুলির মধ্যে হাত ঢুকিয়ে নতুন নতুন গল্প বের করতেন। রাজু মুগ্ধ হয়ে শুনত সেই গল্প। একদিন রাজু বলল, ঠাকুমা, আজ একটা নতুন গল্প বলো, যেখানে রাজা রানী, দৈত্য দানব আর রাক্ষস থাকবে। ঠাকুমা একটু হাসলেন, তারপর বলতে শুরু করলেন। অনেকদিন আগের কথা। এক রাজ্যে ছিল এক রাজপুত্র, নাম তার বিক্রম। সে ছিল খুব বুদ্ধিমান ও সাহসী, কিন্তু তার ছোট ভাই রমেশ ছিল একটু অলস ও অমনোযোগী। একদিন রাজ্যের এক বৃদ্ধ সন্ন্যাসী দরবারে এসে বললেন, যে ব্যক্তি গভীর অরণ্যে গিয়ে সোনার পাথরের মন্দির খুঁজে আনতে পারবে, তার হাতে থাকবে অমরত্বের গোপন সূত্র। রাজা এই কথা শুনে তার দুই ছেলেকে ডাকলেন। বিক্রম বলল, আমি এই কাজ করব, কিন্তু রমেশ বলল, ওই গভীর অরণ্যে যাব, আমি তো একটু বিশ্রাম নিতে চাই। তবুও রাজা দুই ভাইকেই পাঠালেন। বিক্রম ছিল পরিশ্রমী। সে পথে পথে মানুষের সাহায্য করল, গাছের ছায়ায় বিশ্রাম নিল, আর এক বৃদ্ধার কাছ থেকে অরণ্যের গোপন পথ জেনে নিল। কিন্তু রমেশ অলস ছিল। সে শুধু বিশ্রাম নিল আর খাবার খেল। অবশেষে বিক্রম সোনার মন্দির খুঁজে পেল, আর সেখানে এক অলৌকিক শক্তি তার সামনে এসে বলল, তুমি ন্যায় ও সত্যের পথ অনুসরণ করেছ, তাই এই গুপ্তধন তোমার প্রাপ্য। অন্যদিকে রমেশ অলসতার জন্য পথ হারিয়ে ফেলল এবং কখনো মন্দিরের সন্ধান পেল না। ঠাকুমার গল্প শেষ হলে রাজু বলল, এই জন্য মা বলে, পরিশ্রম করলে তবেই ফল পাওয়া যায়। ঠাকুমা হাসলেন, সত্যি বলেছিস। আর এই জন্য আছে অন্য একটি গল্প, যার কাজ তাকেই সাজে। দ্বিতীয় অধ্যায়। যার কাজ তাকেই সাজে। এক গ্রামে ছিল এক লোক, নাম তার মদন। সে ছিল খুব অলস, কিন্তু সবসময় বড়লোক হওয়ার স্বপ্ন দেখত। সে ভাবত, যদি সে রাজা হতে পারে তাহলে আর কোনো কাজ করতে হবে না। একদিন সে এক সাধুর কাছে গিয়ে বলল, বাবা, আমাকে এমন কিছু দাও যাতে আমি রাজা হতে পারি। সাধু মুচকি হেসে বললেন, তোমাকে যদি রাজা বানিয়ে দিই তবে কি তুমি রাজ্যের দায়িত্ব পালন করবে? মদন বলল, রাজা হলে কিছুই করতে হবে না। সাধু তখন এক জাদুকরি দণ্ড দিয়ে বললেন, যাও, কাল সকাল হলে তুমি যা চাইবে তাই হতে পারবে। পরের দিন সকালে মদন রাজবাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি আজ থেকে রাজা। যেই সে কথা বলল, অমনি রাজা হারিয়ে গেল, আর মদন হয়ে গেল রাজা। কিন্তু সমস্যা শুরু হলো তখনই। রাজাদের কাজকর্মের বোঝা তার মাথায় এসে পড়ল। সৈন্যদের ব্যবস্থা করতে হলো, প্রজাদের অভিযোগ শুনতে হলো, শত্রুদের সঙ্গে লড়াই করতে হলো। মদন ঘেমে নিয়ে উঠল, কারণ সে কোনো কাজই পারত না। একদিন এক মন্ত্রী এসে বলল, আমাদের শস্য নষ্ট হয়ে যাচ্ছে, কিছু করুন। মদন বলল, আমি তো চাষবাসের কিছুই জানি না। এইভাবে রাজ্য
ধ্বংসের পথে চলতে লাগলো। শেষে মদন চিৎকার করে বলল, আমি আর রাজা হতে চাই না। সাধু আবার এলেন এবং বললেন, দেখলে তো, যার কাজ তাকেই সাজে। তোমার রাজা হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু রাজা হতে গেলে শুধু ইচ্ছে করলেই হয় না, যোগ্যতা ও পরিশ্রমও লাগে। মদন তার ভুল বুঝতে পারল এবং সে ফিরে গিয়ে নিজের পুরনো কাজ শুরু করলো। এরপর থেকে সে আর অলস থাকলো না, কঠোর পরিশ্রম করতে লাগলো। উপসংহার: রাজু গল্প শুনে বলল, এই জন্য মা বলে, অলস হলে জীবনে কিছু পাওয়া যায় না। ঠাকুমা হাসলেন, একদম ঠিক। তাই সবসময় নিজের কাজ নিজে করবি আর পরিশ্রম করবি। এইভাবে গল্প শেষ হলো। আর রাজু মনে মনে ঠিক করলো সে কখনো অলস হবে না, বরং কঠোর পরিশ্রম করবে তার স্বপ্ন পূরণের জন্য। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।